ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 3 এর তৃতীয় অধ্যায়ের আজকের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব সুষম বহুভুজের যে সূত্রগুলো আছে সেগুলো প্লাস হচ্ছে এই সূত্রগুলোর আলোকে আমরা সম্ভব হলে কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ সমাধান করে দিব। তো প্রথমে আসি যে আমরা সুষম বহুভুজের যে এই চ্যাপ্টারের যে বেসিক সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা অলরেডি ত্রিভুজ চতুর্ভুজ এগুলো আমরা শিখে আসছি, তো আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি যে ত্রিভুজটা কেমন। তো দেখেন ত্রিভুজ, ভুজ মানে হচ্ছে বাহু। তো আমরা ত্রিভুজের জন্য আমরা যেরকম জানি যে ত্রিভুজটা হচ্ছে এরকম একটা জিনিস যে আয়তক্ষেত্র যেটার হচ্ছে তিনটা বাহু থাকে, মানে ত্রিভুজের হচ্ছে তিনটা বাহু। এই ভুজ মানে হচ্ছে বাহু। ত্রিভুজের ক্ষেত্রে কয়টা বাহু থাকে? তিনটা বাহু। আবার যদি চতুর্ভুজের কথা বলি তার মানে এখানে ভুজ মানে হচ্ছে বাহু, চতুর্ভুজ মানে এখানে চারটা বাহু থাকবে। যদি এরকম একটা ফিগার আমরা আঁকি যেখানে চারটা বাহু আছে, এটাকে বলা হবে চতুর্ভুজ। তো এখন এইভাবে করে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ বা অষ্টভুজ এরকম হতে পারে। তো আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি এইখানে এই সুষম বহুভুজ বলতে আমরা এখানে ষষ্ঠভুজ বা ষড়ভুজ এবং অষ্টভুজ নিয়ে বেশি আলোচনা করব। তো এই চ্যাপ্টারে যতগুলি ম্যাথ আছে তার ভিতরে এই ষড়ভুজ নিয়েই ম্যাক্সিমাম ম্যাথ আছে। মানে এখানে যত টাইপের ম্যাথ অতি সংক্ষিপ্ত বা রচনামূলক কোশ্চেন হিসেবে আসে তার ভিতরে 80% ম্যাথই হচ্ছে আপনার ষড়ভুজ নিয়ে আসে। তো আমরা এই ষড়ভুজ বলতে বা ষড়ভুজ বা ষষ্ঠভুজ এবং অষ্টভুজ এগুলা ডিটেলস শিখবো। তো চতুর্ভুজ তাহলে কি? চতুর্ভুজ হচ্ছে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। আর বহুভুজের ডেফিনেশনটা কি? যে সুষম বহুভুজের ক্ষেত্রফল, এটা নিয়ে যেহেতু এই চ্যাপ্টারটা আলোচনা। তো বহুভুজ জিনিসটা কি বা বহুভুজ কাকে বলে? বহুভুজ হচ্ছে যে বহুভুজের সকল বাহু এবং কোণ হবে সমান তাকে হচ্ছে সুষম বহুভুজ বলে। আর বহুভুজ জিনিসটা কি? বহুভুজ হচ্ছে চারটির অধিক। এখানে দেখেন যে চারটি বাহু আছে বা এখানে তিনটি বাহু আছে, যদি চারটির অধিক বাহু থাকে তখন সেটাকে বলা হবে বহুভুজ। তো বহুভুজের ভিতরে আবার আরেকটা জিনিস আছে যে সুষম বহুভুজ। তো সুষম বহুভুজ কি? যে বহুভুজের এই সকল বাহুগুলো সমান থাকবে এবং কোণগুলো সমান হবে তখন তাকে বলা হবে সুষম বহুভুজ। তো এটা আমি ড্রয়িং করে দেখাবো যে আমরা ধরেন একটা ষড়ভুজ ড্রয়িং করি। ষড়ভুজ মানে যেখানে হচ্ছে 6টা বাহু থাকবে, তো সমান বাহু থাকবে। সুষম ষড়ভুজের ক্ষেত্রে কয়টা? 6টা সমান বাহু থাকবে। সেটা আমরা একটু ড্রয়িং করে দেখাই। তো এটা ড্রয়িং করার সহজ নিয়ম হচ্ছে প্রথমে আমরা যেরকম একটা ক্রস দিব, যে এরকম একটা ক্রস দিব এবং এখান থেকে যে মাঝখান দিয়ে আরেকটা রেখা এভাবে টানবো। তো এখন এই যে প্রত্যেকটা বাহু আমরা যোগ করে দেবো, যে এটা এটার সাথে যোগ করে দেব, এটা এটার সাথে যোগ করে দেব, এইটা যোগ করব, তারপরে এই যে এটাও যোগ করব, এটা যোগ করব, যে এটা যোগ করব। তো এইটা হচ্ছে আপনার ষড়ভুজ। আর এখানে যদি প্রত্যেকটা বাহু মানে এই বাহু এই বাহু এই বাহু এই চারপাশের যে বাহুগুলো আছে এইগুলা যদি সবগুলা সমান হয় তাহলে তখন সেটাকে বলা হবে সুষম ষড়ভুজ। তো এই ভিতরের বাহুগুলা কিন্তু আবার না, যে এইটা এইটা এটা এগুলা কিন্তু না। যদি বাইরের যে বাহুগুলো আমি ড্রয়িং করলাম এগুলা যদি আপনার প্রত্যেকটা বাহু সমান হয় তখন তাকে বলা হবে সুষম ষড়ভুজ। তো আমরা এই ষড়ভুজ এবং অষ্টভুজের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এই ষড়ভুজ জিনিসটা আসি। তো দেখেন এই যে এখানে যে আমরা ষড়ভুজটা ড্রয়িং করলাম, এখানে এই যে ষড়ভুজটা আমি ড্রয়িং করলাম, আমি একটু বোল্ড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে ষড়ভুজটা ড্রয়িং করলাম এখানে এই দেখেন এই যে উপরের দিকে এই যে একটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ, আবার এইটা একটা এটা একটা এটা একটা, টোটাল এখানে ত্রিভুজ আছে কয়টা? 6টা ত্রিভুজ। তো এটা যদি আমরা অ্যাকুরেট মেজারমেন্ট অনুযায়ী করি সুষম ষড়ভুজ, এটা তো আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করলাম, মানে আমি স্কেল পেন্সিল এগুলো ছাড়া আমি উইদাউট মেজারমেন্টে এটা ড্রয়িং করছি। তো যদি আমি মেজারমেন্ট নিয়ে এই সুষম ষড়ভুজ ড্রয়িং করি সেই ক্ষেত্রে এইখানে যতগুলো ত্রিভুজ আছে, যে 6টা ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ সমান হবে। তো সুষম ষড়ভুজের ডেফিনেশনটাই হচ্ছে যে বহুভুজের সকল বাহু এবং কোণগুলো সমান তখন সেটা হবে কি? সুষম বহুভুজ। সেই ক্ষেত্রে আপনারা যে এই বাহু, যদি ধরেন আমরা এই ত্রিভুজটার কথাই বলি, যে এই ত্রিভুজটার কথা চিন্তা করি সুষম ষড়ভুজের ক্ষেত্রে, একটা ত্রিভুজের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে এই যে এই বাহু এই বাহু আর এই বাহু, এই তিনটা বাহু সমান হবে যদি সুষম আপনার ষড়ভুজ হয়। এই তিনটা বাহু সমান হবে। তো এখন আমরা সমবাহু ত্রিভুজের আমরা সূত্র জানি। সমবাহু ত্রিভুজের সূত্রটা কি জানি? সমবাহু ত্রিভুজের সূত্রটা হচ্ছে যে এরকম, যে √3 বাই হচ্ছে 4 আর এ স্কোয়ার হচ্ছে মানে বাহু স্কোয়ার। এটা হচ্ছে সুষম
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। আর এখানে দেখেন সুষম ষড়ভুজের এরকম ত্রিভুজ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখন এই প্রত্যেকটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার মানে যদি আমি এই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, তখনই কিন্তু আমরা সুষম ষড়ভুজের যে ক্ষেত্রফল সেটা আমি পাবো। তার মানে এখন এটাকে যদি আমি কাটাকাটি করি, এইখানে ধরেন আমি দিলাম 3 আর এখানে মানে 2 দিয়ে কাটতেছি আমি, আর এখানে 2, তার মানে এখানে ইকুয়েশনটা দাঁড়ায় 3√3 আর নিচে আসবে 2a²। এটাই কিন্তু হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা এই সূত্রটা যদি জানি, এই সুষম ষড়ভুজের যতগুলি ম্যাথ আছে এই ক্ষেত্রফল রিলেটেড সবগুলো আমরা করতে পারবো। তো আপনাদের যদি এই অতিরিক্ত সূত্র বা এই সূত্রটা মনে রাখতে যদি কঠিন মনে হয়, তাহলে আপনারা যে প্রথম চ্যাপ্টারে যে সমবাহু ত্রিভুজের সূত্রটা শিখে আসছেন, তো সেই সূত্রটা মনে রাখলেও কিন্তু আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। সেই সূত্রটা কি ছিল, শুধুমাত্র যে এইটুকু √3/4a²। আর এ মানে কি, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এটাই হচ্ছে আপনার। এটা যদি মনে রাখেন, আর সেই ক্ষেত্রে আপনারা যে ষড়ভুজ মানে হচ্ছে এখানে 6টা ত্রিভুজ থাকবে, তার মানে এই 6 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, তখন কিন্তু আমরা যে এই সূত্রটা পাবো। এটাই হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। তো ম্যাথ করার জন্য আমাদের এই সূত্রটা অনেক প্রয়োজন হবে। তো এখন আমরা অষ্টভুজের সূত্রটা দেখব, যে অষ্টভুজের সূত্রটা কি, বা অষ্টভুজের সূত্রটা আমরা কিভাবে মনে রাখতে পারি। তো অষ্টভুজের সূত্র যেটা, সেটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বা মুখস্থ করতে হবে। বাট এটাকে মনে রাখার জন্য আমাকে একটু যদি নিয়মটা আমি জানি, সেক্ষেত্রে মনে রাখাটা আমার সহজ হয়। তো আমরা একটা অষ্টভুজ আগে ড্রয়িং করি। অষ্টভুজ মানে কি, এই যে এই চারদিকের যে বাহু, এখানে যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাহু আছে। অষ্টভুজের ক্ষেত্রে বাহু থাকবে কয়টা, অষ্টভুজের ক্ষেত্রে বাহু থাকবে হচ্ছে 8টা। তো সেটা আমি একটু ড্রয়িং করি সহজে। যেদিকে একটা রেখা দিলাম, আপনারা যখন ড্রয়িং করবেন স্কেল দিয়ে মাপ অনুযায়ী করবেন, আমি কিন্তু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতেছি এটা। তো দেখেন এই যে এই ভিতরের যেটা হচ্ছে এটা হবে বর্গ হবে, মানে এখানে 4টা বাহু সমান হবে। তো দেন আমরা এই যে এই বাহুগুলো যোগ করে দিব, যে এই বাহুগুলো যোগ করে দিব, যোগ করে দিলাম। এখন হচ্ছে যে এইখানে প্রত্যেকটা বাহু আমরা যোগ করে দেব। তো এখন দেখেন এইখানে টোটাল বাহু হলো কয়টা, 8টা। দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এইখানে প্রত্যেকটা বাহু এরকম সমান হবে, যে এটাকে যদি ধরি এটাও এ এটাও এ এটাও এ, মানে প্রত্যেকটা যে বাইরের দিকে যে বাহুগুলো আছে সবগুলো হচ্ছে সমান, সুষম অষ্টভুজ। এখানে প্রত্যেকটা বাহু হবে কি, সমান হবে। তো এইটার আমরা হচ্ছে ক্ষেত্রফলটা বের করব। তো ক্ষেত্রফল বের করার জন্য এখানে দেখেন যে এই বাহু আপনার, যে এইটা এই বাহুটা এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান, এই যে এটা এটা এগুলো হচ্ছে সবগুলো বাহু সমান। তো এই বাহু আর এই বাহু এটাও সমান, আবার এই বাহু আর এই বাহু এটাও সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান। তার মানে মাঝের যে চতুর্ভুজটা আমি পেলাম, এটা হচ্ছে একটা বর্গ হয়ে গেলাম। তো এটাকে আমি একটু আলাদাভাবে বুঝাই, মার্কিং করি, যে এটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র হলো। তো এখন এইখানে এই অষ্টভুজের ক্ষেত্রে বর্গক্ষেত্র হবে একটা। আর এই যে যে চারদিকের যে দেখেন এই যে একটা ত্রিভুজ হলো, তো এই এই ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা আর একটা ত্রিভুজ, এইটা আর একটা ত্রিভুজ। তো এরকম ত্রিভুজ হবে আপনার 4টা। এই যে দেখেন এরকম 4টা ত্রিভুজ হবে। তো এরকম 4টা ত্রিভুজ। তো এটা আমি একটু মার্কিং করি ভিন্নভাবে। এইখানে এই যে যে 4টা ত্রিভুজ হলো, এই প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এখানে এই যে যে বাইরের দিকের যেটা, এটা হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের অতির্ভুজ, মানে এই বাহুটা যেটা, আর অপর যে দুই বাহু, এই বাহু বাদে, মানে এই বাইরের বাহুটা বাদে এই ভিতরের যে এই বাহুটা আর এই যে এই বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে সমান, আর এটা হচ্ছে ভিন্ন। তো এই কারণেই প্রত্যেকটা ত্রিভুজ, এই যে যে 4টা ত্রিভুজ হলো, এই ত্রিভুজগুলো হচ্ছে আপনার সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ আছে কয়টা, এখানে 1টা 2টা 3টা 4টা। আর যেগুলো আছে দেখেন যে এই বাহু আর এই বাহু তো সমান না, কিন্তু এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান। তার মানে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো এইখানে আয়তক্ষেত্র হচ্ছে কয়টা, 1টা 2টা
3টা 4টা। তো এখন অষ্টভুজের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই তখন আমরা এখানে এই একটা বর্গক্ষেত্র ক্ষেত্রফল যোগ হচ্ছে 4টা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হচ্ছে 4টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই সবগুলা যদি যোগ করি তখন কিন্তু আমরা অষ্টভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তার মানে আমরা অষ্টভুজের ক্ষেত্রফল বা এরিয়া এই ইকুয়াল আমরা এখানে লিখতে পারি, কি লিখবো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গ মানে কি, যে মাঝখানের যেটা আমি পেলাম সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এখানে ত্রিভুজ পাইছি কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইন্টু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা গেল আপনার বর্গক্ষেত্র আর এই ত্রিভুজ। এখন আয়তক্ষেত্র কয়টা আছে, 4টা, তার মানে প্লাস হচ্ছে 4 ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই সবগুলা যদি আমি যোগ করি, এই যে একটা বর্গক্ষেত্র, 4টা সমদ্বিবাহু ত্রিভুজ আর 4টা আয়তক্ষেত্র, তখন কিন্তু আমরা এই অষ্টভুজের ক্ষেত্রফলটা পাবো। তো এখন আমরা দেখেন এই যে বর্গক্ষেত্র যেটা পাইছি, যে এই বাহু এই বাহু এই বাহু, এটা কিন্তু সবগুলাই এটা আর এটা যদি সমান হয় তার মানে এই বাহু এ হলে এটাও আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হবে এই বাহু স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, দেন হচ্ছে 4। এখন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা আমরা কি জানি, আমরা এটা কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে শিখে আসছি, সেটা হচ্ছে 4 তো এখানে আছে যে 4টা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কারণে 4। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে সমান বাহু, যেটা সমান বাহু কি, এই যে এই বাহুগুলা, যেমন সমদ্বিবাহু ত্রিভুজের এই যে ত্রিভুজের এই বাহুটা হচ্ছে সমান, তো সেই সমান বাহু বাই হচ্ছে 4, তার মানে এ বাই হচ্ছে 4। আচ্ছা, এখানে আমরা এ বাই হচ্ছে 4 দিলাম, এটা হচ্ছে অসমান বাহু। আমি আগে যে বলছিলাম ভুল, এখানে এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান, তার মানে এই অসমান বাহু বাই হচ্ছে 4 হবে। আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে মনে রাখার জন্য সহজের একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে প্রথমে যাবে অসমান, তারপরে হচ্ছে সমান, তারপর আবার অসমান। এটা কিন্তু আমরা শিখছিলাম যে এই সূত্র মনে রাখার জন্য, তার মানে প্রথমে আসবে অসমান, অসমান কোনটা, এটা হচ্ছে অসমান বাহু। আর এইখানে এই যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অসমান বাহু, সমান বাহু কোনটা, এইটা। তো এইটা আমার যদি বের করতে চাই সেই ক্ষেত্রে দেখেন আমরা এটা লিখতে পারি যে যে কোনো একটা ধরেন, আমি এই যে এটা ধরি এটা দিলাম বি আর এটা হচ্ছে সি, তার মানে এখানে আমি লিখতে পারি যে এ সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। এটা আমি লিখতে পারি না, এটা কারণ এটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে এই কোণটা যদি সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তার মানে আমরা লিখতে পারি জ্যোতির্বিধি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে আপনার লম্ব স্কোয়ার। তো এখন এ সি স্কোয়ার মানে হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে এ স্কোয়ার দিলাম, আর এ বি আর হচ্ছে বি সি এটা তো সমান, তার মানে 2ab আমরা লিখতে পারি 2ab স্কোয়ার। যেহেতু এই দুইটা বাহু সমান, এই যে এইটা আর এটা যেহেতু সমান, তার মানে আমরা 2ab স্কোয়ার লিখতে পারি। তো এখন এখান থেকে আমরা এবির মানটাই হচ্ছে আমরা বের করব, তার মানে এ বি স্কোয়ার যদি আমি বের করতে চাই, তার মানে এ স্কোয়ার বা নিচে চলে যায় কি 2, আবার যদি এখন যেহেতু এ বি স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ারটা যদি ডান পাশে নিয়ে যাই, তার মানে রুট এ স্কোয়ার বাই হচ্ছে কি হয় 2 হয়। তো এখন এই তার মানে এই রুটটা একবার উপরের লবের সাথে যাবে, আবার হরের সাথে যাবে। তো লবের সাথে যদি যায় তখন হচ্ছে এই স্কোয়ার আর এই রুটটা কাটাকাটি চলে যায়, উপরে থাকে শুধু এ, আর নিচে হচ্ছে 2-র উপরে রুটটা থাকে। তার মানে আমরা এই এ বি বা বি সি ইকুয়াল আমরা পাবো হচ্ছে এ বাই হচ্ছে √2, এটা হচ্ছে আমার সমান বাহু। তো এখন এই যে আমার যে ফর্মুলাটা ছিল যেটার জন্য আমি এত কিছু লিখলাম, সেটা হচ্ছে অসমান বাহু বাই 4, দেন হচ্ছে রুট সমান বাহু। সমান বাহু মানে কি, যেটা
এটা হচ্ছে সমান বাহু যে এই 4 ইন্টু আমার অসমান বাহুর স্কোয়ার, সমান বাহুর স্কোয়ার a/√2 এত স্কোয়ার মাইনাস হচ্ছে সমান বাহু অসমান বাহু এই স্কোয়ার। তো এই সূত্রটা মনে রাখার কি, অসমান সমান সমান। এখন দেখেন প্রথমে এ আছে, তার মানে এটা কি অসমান, তারপরে আবার আছে কি এই যে এই বাহুটা এই যে বিসি বা এ বি, তার মানে এটা কি সমান, এই যে এটা সমান। আবার এটা কি, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আবার আপনার হচ্ছে এ, যেহেতু এ মানে কি অসমান, তো এটাই হচ্ছে সূত্র এইটুকু যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা পেলাম। দেন হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, আচ্ছা এটা আমি এখানেই লিখতে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, দেখেন আয়তক্ষেত্র এই যে আমার যে বাহু, এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। তো এখানে আপনার হচ্ছে লম্ব আর ভূমি গুণ করলেই হয়ে যাবে। তার মানে 4 দিলাম, এই যে এই 4টার লম্ব হচ্ছে এখানে ধরেন যেটাকে আপনার ইচ্ছা লম্ব বা ভূমি ধরতে পারেন। তো যদি আমি এই বাহুটা ধরি এই বিসি, তখন হবে a/√2, আর এটা ধরলে আসবে হচ্ছে এ, এটা হচ্ছে ফিগারের এ, আর এটা হচ্ছে আমার এই ফর্মুলার এ। তো এইটা হচ্ছে আমার যে এই বাহু, আর এটা হচ্ছে এই বাহু, মানে এই বাহু স্কোয়ার আর এই বাহু আর এই বাহু যদি গুণ করি তখনই কিন্তু আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখন আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আপনার এ স্কোয়ার প্লাস হচ্ছে এই 4 আর এই 4টা কাটাকাটি চলে যায়, থাকে এখানে শুধু এ। আর এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে রুট আপনার এই 4 এ স্কোয়ার, আর নিচে থাকবে কি, নিচে থাকবে এই স্কোয়ার আর রুট চলে যায়, নিচে শুধু থাকবে 2 মাইনাস হচ্ছে এ স্কোয়ার, প্লাস হচ্ছে এইটা আর এইটা গুণ করলে কি হয় এ স্কোয়ার হয়, আর এখানে আছে 4, নিচে হচ্ছে √2 এ স্কোয়ার, প্লাস হচ্ছে দেখেন এটা যদি আমরা লসাগু করি, এটা আগে কাটাকাটি করে নিই, এই 2 এই 4 এর ভিতরে যায় 2 বার, তার মানে 2 এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে কি শুধু একটা এ স্কোয়ার থাকে আর তার উপরে রুট, প্লাস হচ্ছে 4 এ স্কোয়ার বাই হচ্ছে √2। তো এখন আমরা এটাকে আবার লিখতে পারি এ স্কোয়ার প্লাস হচ্ছে, দেখেন এখানে তাহলে কি থাকে, এখানে আপনার এইখানে কিন্তু বাইরে একটা এ ছিল, সেটা আমি যে লিখি নাই, যে বাইরের যে এটা ছিল, আর এই স্কোয়ার আর এই রুটটা কাটাকাটি চলে যায়, শুধু এ থাকে। এই এ আর এই এর যদি আমি গুণ করি তখন এ স্কোয়ার হয়। আর এখন যদি এখানে আমি প্লাস করি, দেখেন 4কে আমি ভেঙে কি লিখতে পারি, যে 2 × 2 লিখতে পারি। আর এই 2কে আবার ভেঙে ধরেন একটা 2 আমি ঠিক রাখলাম, এখানে বড় করে লিখি একটু, যে এখান থেকে আমি একটু বড় করে লিখি, দেখুন 4কে লেখা যায় 2 × 2, তো এই 2 একটা রাখলাম, আরেকটা যে 2 সেটাকে আবার √2 গুণ √2 লেখা যায়, কারণ এই √2 আর √2 গুণ করলে তো 2 হয়। তো এখন এই 4 এর পরিবর্তে তার মানে আমি এটা লিখতে পারি, আর নিচে আছে আপনার √2, তো একটা √2 কাটাকাটি যায়, তার মানে আমার উপরে থাকবে কি 2√2, এই 2√2 এ স্কোয়ার এটা থাকবে। আর এটা যদি আমি যোগ করি, তার মানে আমি এখানে পাবো হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস হচ্ছে 2√2 এ স্কোয়ার। এখন এখান থেকে 2 এ স্কোয়ার কমন নেব, 2 এ স্কোয়ার যদি আমি কমন নেই, তা এখান থেকে 1 প্লাস হচ্ছে এই 2 আর এ স্কোয়ার কমন নিলে এখান থেকে √2। তো এটাকে আমি আর একটু সুন্দর করে লিখতে পারি, যে মানগুলাকে আমি বাম পাশে রাখবো, যে 2 1 প্লাস √2 এ স্কোয়ার। এটাই হচ্ছে আমার অষ্টভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তো এটাই আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর এই ফর্মুলাটা আসলো কিভাবে, এই ফর্মুলাটা যে এইখান থেকে কিন্তু আসলো, যে এখানে একটা অষ্টভুজ ড্রয়িং করলাম, যেখানে একটা হচ্ছে বর্গক্ষেত্র, 3টা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর 4টা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর 4টা হচ্ছে আয়তক্ষেত্র। তো এই সবগুলোর ক্ষেত্রফল আমরা যোগ করে আমি ফাইনালি এই অষ্টভুজের ক্ষেত্রফলটা পেলাম। তো এটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র। আর এই যে এইটা হচ্ছে আপনার এই যে এই পাশে যেটা করলাম, এটা হচ্ছে আমার ষড়ভুজের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তো এই চ্যাপ্টার থেকে আমরা এই দুইটা সূত্র, এটাই হচ্ছে আমার মেইন সূত্র, আর এই সূত্রগুলোর আলোকেই হচ্ছে আমার পরবর্তী যে ম্যাথ সেগুলো করতে হবে। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করব সেটা দেখেন লিখে রাখছি দুইটা ম্যাথ। আমি প্রথমে 10 নম্বর ম্যাথটা করব। এটা হচ্ছে আমার কাছে যে হকের বই আছে, হকের বইয়ের অতি সংক্ষিপ্ত 10 নম্বর ম্যাথ। তো এখানে দেওয়া আছে যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে কত
এই 6√3 মিটার স্কোয়ার বা এত বর্গ মিটার, এটা হচ্ছে দেওয়া আছে ক্ষেত্রফল। এখন আমাকে বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এই ম্যাথটা করার জন্য আমাকে এই ম্যাথগুলো খুবই সহজ। তো প্রথমে আমাকে বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। সলিউশন বা সমাধান যখন করব, যে ধরি বা মনে করি ষড়ভুজের বাহু বা বাহুর দৈর্ঘ্য, ষড়ভুজের বাহু বা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এ এত মিটার। যেহেতু এখানে মিটার স্কোয়ার আছে, আমি বাহু ধরলাম হচ্ছে মিটার। তো এটা হচ্ছে ষড়ভুজের একটা বাহুর দৈর্ঘ্য বা বাহুর পরিমাপ, সেটা হচ্ছে কত, এ মিটার। ঠিক আছে। তো এখন যদি ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার হয়, তখন সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়? সুতরাং ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে? 3√3। আমরা তো সূত্র এটা শিখে আসছি, এই যে এইখানে কিন্তু সূত্রটা যে লেখা আছে অলরেডি, 2a²। এটা হচ্ছে আমার এই যে বাহু, এত বর্গ মিটার হবে, এত বর্গ মিটার। তো এখন দেখেন ষড়ভুজের ক্ষেত্রফল কিন্তু একটা দেওয়া আছে, একটা মান। তার মানে আমি এখানে প্রশ্ন মতে লিখতে পারি বা শর্তানুসারে বা সুতরাং দিয়ে লিখলেও হয়, যে প্রশ্ন মতে তাহলে আমি কি লিখতে পারি, যে 3√3 বাই হচ্ছে 2a² ইকুয়াল আমরা লিখতে পারি ক্ষেত্রফলের একটা মান দেওয়া আছে 6√3। এটা আমি লিখতে পারি যেহেতু এটা দেওয়া আছে। তো এইখান থেকে আমরা এখন এটাকে বাম পাশে রেখে এই মানটা ডান পাশে নিয়ে যাব। তো এই মানটা যদি ডান পাশে নিয়ে যাই, তখন এই ভগ্নাংশের যে হরের মান সেটা উপরে যাবে, মানে নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে যাবে, মানে 6√3 গুণ 2 আর নিচে যাবে উপরের মানটা 3√3। তো এখন এখান থেকে দেখেন এই √3 আর এই √3 কাটা যায়, আর এই 3 এই 6-এর ভিতরে যায় হচ্ছে 2 বার। তার মানে এই 4 আর 2 যদি আমরা গুণ করি, তখন কত হবে? 4। তার মানে এখানে a² ইকুয়াল হচ্ছে 4, আর আমাদের দরকার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সুতরাং a হবে কত? তখন এই পাশে আবার ডান পাশে চলে যায়, স্কোয়ারটা ডান পাশে গেলে এটা হবে যে √4। আর √4কে আমরা লিখতে পারি 2² লিখতে পারি। এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি যায়, তো এখানে তাহলে থাকবে কি ফাইনালি 2। তো সুতরাং আমার বাহুর দৈর্ঘ্য কত পেলাম? বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 2 মিটার। আমরা এখন লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, আমাকে এটাই তো বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 2 এত কি মিটার। তো আমাদেরকে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে পরিসীমা বের করতে বলতে পারে। তো পরিসীমা জিনিসটা কি? পরিসীমা মানে হচ্ছে ওই যদি ষড়ভুজ বলে, তো ষড়ভুজের যে কয়টা বাহু আছে সবগুলো বাহুর যোগফলের সমান। যদি ত্রিভুজ হয় 3টা বাহুর যোগফল, চতুর্ভুজ হলে 4টা বাহুর যোগফল, ষষ্ঠভুজ বা ষড়ভুজ হলে 6টা বাহুর যোগফল। তার মানে যদি আমাকে পরিসীমা বের করতে বলে, তাহলে আমি এখন লিখি, ধরেন এটা বলে নাই, তারপরে আমি বের করে দিচ্ছি যে পরিসীমা যদি বলে আর কি, পরিসীমা ইকুয়াল কি হবে? যেহেতু ষড়ভুজ 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য 2, তার মানে 12 এত মিটার, এটা এত পরিসীমা। তো পরিসীমার একটা ম্যাথ আমার এখানে আছে, সেটা আমি এখন করব, যে এখানে দেওয়া আছে। তো পরিসীমার ম্যাথটা আমি এখন করে দিচ্ছি, যে এখানে দেওয়া আছে যে একটি ষড়ভুজের পরিসীমা দেওয়া আছে হচ্ছে 36 মিটার পরিসীমা দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে বলছি। তো এটা লিখবো যে সমাধান বা সলিউশন, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো এটা করার জন্য আমাকে প্রথমে বাহুর মানটা বের করে নিতে হবে। যদি ধরি ষড়ভুজের বাহু ইকুয়াল হচ্ছে এ। এখানে যেহেতু পরিসীমা মিটার দেওয়া আছে, তো এটাও মিটারই হবে। তো ধরে নিলাম হচ্ছে ষড়ভুজের বাহু হচ্ছে এ মিটার। তো সুতরাং ষড়ভুজের পরিসীমাটা কত হবে? এখানে যেহেতু পরিসীমা দেওয়া আছে, আমি পরিসীমা বের করতেছি। এখানে দেখেন দেওয়া ছিল ক্ষেত্রফল, এই কারণে কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করছি। এখন দেওয়া আছে হচ্ছে আমার পরিসীমা, তো আমি সেই পরিসীমাটাই বের করব এখন। তো পরিসীমা তাহলে কি হবে? যদি বাহু যদি হয় এ, তখন পরিসীমা হবে ওটাকে আমি 6 দিয়ে গুণ করলে যা পাবো তাই। যেহেতু পরিসীমা ষড়ভুজের ক্ষেত্রে বাহু হচ্ছে 6টা, তার মানে পরিসীমা হচ্ছে 6a এত মিটার। এখন দেখেন পরিসীমা দেওয়া আছে 36। তো শর্তানুসারে বা প্রশ্ন মতে যেটা ইচ্ছা লিখতে পারেন। প্রশ্ন মতে 6a ইকুয়াল আমি লিখতে পারবো তাহলে কত? 36। কারণ এটাও হচ্ছে পরিসীমা,
আবার এটা হচ্ছে পরিসীমা দেওয়া আছে, তার মানে এটাই কল এটা লিখতে পারি। তো এখন আমরা যদি এর মান বের করতে চাই 36 ভাগ এই 6টা নিচে এই পাশে ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো 6 6 কত 36, সুতরাং এই 6 এত মিটার। এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য মাত্র পেলাম। তো যদি বাহুর দৈর্ঘ্য চাইতো তখন কিন্তু এটাই অ্যান্সার ছিল। এখন চাইছে কি এখানে ক্ষেত্রফল। তো সুতরাং ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা কি জানি, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমরা জানি, যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে তো খুব ভালো কথা। আর যদি এই সূত্রটা মনে না থাকে সেই ক্ষেত্রে আপনার সমবাহু ত্রিভুজের সূত্রটাও যদি মনে থাকে সেটা লিখলেও কিন্তু হবে, যা সেটাকে 6 দিয়ে গুণ করতে হবে, যে 6 ইন্টু √3 বাই হচ্ছে 4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে কি, এখানে ধরেন আমি বাহুই লিখলাম আগে, বাহু স্কোয়ার, এটাই হচ্ছে ধরেন আমার সূত্র। এইটুকু হচ্ছে এই যে এই 6 যদি বাদ দিই তখন এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর ষড়ভুজের ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ হয় 6টা, এই কারণে 6 দিয়ে গুণ করছি। তো এই টোটালটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু আমি যে এইটা পাই। তো যদি কারো এটা মনে থাকে খুব ভালো কথা, বা এটা যদি মনে রাখা কষ্ট মনে করেন তাহলে এটা মনে রাখার কোনো দরকার নেই, আপনি ডিরেক্ট হচ্ছে এইখানে এইভাবে লিখবেন। তো এখানে আমরা কি লিখতে পারি এখন, যে এইখানে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি 6 ইন্টু √3 বাই হচ্ছে 4, আর বাহুর পরিবর্তে এখানে আমরা লিখবো কি, বাহুটা আমরা বের করছি কত 6, এখানে হলো 6 স্কোয়ার। তো এখন এই 6 গুণ হচ্ছে √3 বাই হচ্ছে 4, আর এই 6 6 কত 36। তো এখন আমি কাটাকাটি করবো, এইটার ভিতরে যায় কত বার, 4 নং 36 9 বার। তো 6 নং কত হয়, 6 নং হয় হচ্ছে আপনার 54। তার মানে এইখানে এই 54√3 এটাই কিন্তু হচ্ছে আমার এই এত বর্গ মিটার, এটাই হচ্ছে আপনার এই ক্ষেত্রফলের সূত্র। তো এই ম্যাথগুলা এই একটাই সূত্র, মানে এই দুইটা সূত্রের ভিতরেই থাকবে। হয়তো কখনো আপনাকে বাহু বের করতে বলবে, কখনো ক্ষেত্রফল বের করতে বলবে, কখনো পরিসীমা বের করতে বলবে। তো আপনার ষড়ভুজের ক্ষেত্রে পরিসীমার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে পরিসীমা মানে হচ্ছে 6 ইন্টু বাহু, আর যদি অষ্টভুজের ক্ষেত্রে বলে 8 ইন্টু বাহু। আর যদি কখনো পরিসীমা দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি বাহু বের করতে বলে সেই ক্ষেত্রে ষড়ভুজের ক্ষেত্রে পরিসীমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, অষ্টভুজের ক্ষেত্রে পরিসীমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো এই সিমিলার নিয়মের আপনাদের এই চ্যাপ্টারে অনেকগুলো অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে। তো আমি এই ম্যাথ দুইটা করে দিলাম। তো আপনারা এই সিমিলার নিয়মের যতগুলো ম্যাথ আছে সবগুলোই প্র্যাকটিস করবেন। আর অষ্টভুজের ক্ষেত্রেও জাস্ট বাহুর দৈর্ঘ্য আপনার এই যে এখানে এই সূত্রটা মনে রাখলে বাহুর দৈর্ঘ্য যদি আপনার জানা থাকে তাহলে এটা বের করতে পারবেন, বা অষ্টভুজের যদি ক্ষেত্রফলটা দেওয়া থাকে তখন এই সূত্র অনুযায়ী সেখান থেকে আপনার বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন। আর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে ক্ষেত্রফলের সূত্র থেকে ক্ষেত্রফল বের করবেন। তো এটাও কঠিন কিছু না। বা যদি পরিসীমা দেওয়া থাকে সেই ক্ষেত্রেও আপনার পরিসীমা, এখানে যেমন আমি লিখলাম যে এই পরিসীমা ইকুয়াল 6-এ, আপনারা ওই পরিসীমা তখন হবে অষ্টভুজের ক্ষেত্রে হবে কি 8a। তো এই ম্যাথগুলো আপনারা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবেন। তো তারপরেও যদি মনে করেন যে কোনো ম্যাথে আপনার আটকে যান বা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে এই ভিডিও দেখার পরে অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো যদি কোনো ম্যাথে প্রবলেম হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেন হিসেবে। তো আমরা পরবর্তী ভিডিওতে সেই ম্যাথগুলো আপনাদেরকে করে দেব। তো আজকে আমরা জাস্ট অতি সংক্ষিপ্ত ম্যাথ এবং এই চ্যাপ্টারের যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই চ্যাপ্টারের ফর্মুলা কয়টা ফর্মুলা পেলাম, এই চ্যাপ্টারের জন্য ফর্মুলা পেলাম দুইটা, একটা হচ্ছে ষড়ভুজের ফর্মুলা আর একটা হচ্ছে অষ্টভুজের ফর্মুলা। আর এই দুইটাই হচ্ছে কি বহুভুজ। তো এই দুইটা ফর্মুলা মনে রাখলেই আপনারা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক ম্যাথগুলো ধীরে ধীরে আপনাদেরকে সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।